আমার নাম তাসলিমা আক্তার। আমি নোয়াখালী জেলা থেকে এসেছি। আমার সাবজেক্ট ছিল সমাজবিজ্ঞান। আমি পরীক্ষা দিয়েছি ইকোনমিক্স সাবজেক্ট থেকে। তো আমাকে জিজ্ঞেস করা হয়েছে সাইজের স্থিতিস্থাপকতা কি, তারপর বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, বাংলাদেশ কোন মহাদেশে অবস্থিত, তারপর মেলথাসের জনসংখ্যা তথ্য, এবং জিজ্ঞেস করা হয়েছে যে শার্কের মিনিং কি, সাপটার মিনিং কি, এগুলোই জিজ্ঞেস করেছে। তবে ভাইবা বোর্ডের ম্যাডাম অনেক আন্তরিক ছিল, উনি আমাকে অনেক হেল্প করছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম। আমি দিনাজপুর থেকে এসেছি। আমি সমাজ বিজ্ঞানের অর্থনীতি বিষয়ে ভাইবা দিলাম। আমাকে ভাইবায় প্রশ্ন করছিল যে কুটির শিল্প কাকে বলে, মুদ্রাস্ফীতি কি, মুদ্রাস্ফীতির কারণ কি কি, চাহিদা কাকে বলে, যোগান কাকে বলে, মুদ্রাস্ফীতি বাংলাদেশ কে নিয়ন্ত্রণ করে, আর বাংলাদেশ ব্যাংকের কার্যাবলী কি কি। আমি শেরপুর জেলা থেকে আসছি। আমার নাম হামিদুল ইসলাম। আমার সামাজিক বিজ্ঞান 329 বিষয় কোড থেকে আমাকে 6টা প্রশ্ন আছে ম্যাম। আমি এখান থেকে 6টায় উত্তর দিছি। আমাকে প্রাথমিক প্রথম মূল্য সংযোগ পদ হচ্ছিল, এরপর হচ্ছে চূড়ান্ত মূল্য সংযোগ পদ কোথায়, কোনটাকে মূল্য সংযোগ পদ বলা হয়। আমি বললাম যে কলম একটা মূল্য সংযোগ করে এখানে পরোক্ষভাবে করারোপ করা হয়। এরপর আরেকটা প্রশ্ন করা হচ্ছে যে চূড়ান্ত দ্রব্য কোনটি, গম, আটা, ময়দা, রুটি। আমি বলছি রুটি, তাহলে কর কোথায় আরোপ করবেন। আমি বলছি রুটি, অবশ্যই রুটির ভিত্তিতে আমরা কর আরোপ করতে হবে, এটা হলো মূল্য সংযোগ করা। এই কয়টা প্রশ্ন হচ্ছে এবং পরে বলছে ধন্যবাদ, আপনি আসতে পারেন। আমার নাম মোহাম্মদ হুমায়ুন কবির। আমি জামালপুর জেলা থেকে আসছি। আমার আজকে ভাইবা ছিল সমাজ বিজ্ঞান অনুষদের, আর আমার অনার্সের সাবজেক্ট ছিল ইকোনমিক্স। আমারে 4-5টার মতো প্রশ্ন করছে, আলহামদুলিল্লাহ সবগুলাই প্রশ্ন উত্তর দিয়েছে। আমার ভাইবা অনেক ভালো হয়েছে। যেমন আমার প্রথমে জিজ্ঞাসা ছিল যে ভারসাম্য অবস্থা বলতে মানে কি বোঝায়, মানে একটা চিত্র অঙ্কন করা ছিল, মানে চিত্রটা সম্পর্কে বোঝাইছিল। তো পরে আমি ভারসাম্য বিন্দুটা উল্লেখ করে দিলাম। উল্লেখ করার পরে পরবর্তীতে ম্যাডাম আমাকে জিজ্ঞেস করলো যে এক্ষেত্রে যোগানের পরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলে ভারসাম্যের অবস্থার কি হবে। তখন আমি নতুন করে একটা যোগান রেখা অঙ্কন করলাম এবং ম্যাডামকে বললাম যে যোগানের পরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলে যোগান রেখার ডান দিকে স্থানান্তর হয় এবং নতুন ভারসাম্য অবস্থা তৈরি হয়। আচ্ছা, তারপরে ম্যাডাম আর একটা কোশ্চেন দিয়ে গেল আমারে যে উপযোগ বলতে কি বোঝায় এবং কি ক্রমরা সমানুপাতিক উপযোগ বিধি এটা কি আলোচনা করছেন। তো সেই ক্ষেত্রে আমি বললাম যে ক্রমরা সমানুপাতিক উপযোগ বিধি অধ্যাপক মার্শাল আলোচনা করছেন যে কোন নির্দিষ্ট সময়ে একজন ভোক্তা কোনো দ্রব্য ক্রমাগত ভোগ করতে থাকলে ওই দ্রব্যের মোট উপযোগ বাড়লেও প্রান্তিক উপযোগ হ্রাস পায়, একে ক্রমরা সমানুপাতিক উপযোগ বিধি বলা হয়। আচ্ছা, এরপর ম্যাডাম আমারে আরো জিজ্ঞেস করলো যে এই উপযোগের তো ব্যতিক্রম দিকও আছে, ব্যতিক্রম কি। পরে বললাম যে ম্যাডাম যদি কোনো দ্রব্যের যোগান যদি অতি অল্প হয় তাহলে সেই ক্ষেত্রে দ্রব্যের উপযোগ না কমে বরং উপযোগের পরিমাণ আরো বৃদ্ধি পায়। তখন বললো যে একটা উদাহরণ দাও। পরে আমি বললাম যে ম্যাডাম যেমন চৈত্র মাসের সময়ে কোনো পিপাসার্থ ব্যক্তিকে যদি হোমিও ড্রপারের 1 ফোঁটা পানি দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে তার উপযোগ হ্রাস না পেয়ে বরং উপযোগ বৃদ্ধি পায়। পরে ম্যাডাম বলছে আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমার নাম মোহাম্মদ আব্দুর রেজা। আমি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলা থেকে এসেছি। আজকে আমার স্কুল পর্যায়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অর্থনৈতিক ভাইবা ছিল। তো প্রথমে আমি অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করলাম। তারপর ভিতরে প্রবেশ করে আমি সালাম দিলাম, স্যারকে আমাকে বসতে বললেন, আমি ধন্যবাদ জানালাম। ফার্স্ট অফ অল আমাকে কোশ্চিন জিজ্ঞেস করেছে যে গ্রেসামের বিধি কী। আলহামদুলিল্লাহ আমি একটু বলতে ধরছিলাম। তো স্যার আমাকে বললেন যে আচ্ছা চাহিদা অপেক্ষক কী বলেন। তো আমি চাহিদা অপেক্ষকটা মানে লিখে চাইলেন, তো আমি লিখে দিলাম। তো তারপর আমাকে জিজ্ঞেস করলো যে আপনার হচ্ছে লন্ডন এবং বাংলাদেশ, লন্ডন একটি রাজধানী কেন এবং বাংলাদেশ একটি দেশ কেন। তো আমি বললাম। তো তারপর আমাকে জিজ্ঞেস করলো মার্কেট ইকুইলিব্রিয়াম কি, বাজার ভারসাম্য। তো আমি বললাম। তারপর হচ্ছে এই কয়টাই আমাকে তারপর আমাকে জিজ্ঞেস করছে রাষ্ট্রের উপাদান কয়টি। তো আমি বললাম স্যার 4টি। তো বলছে কী কী। তো আমি বললাম স্যার জনসমষ্টি, বিদেশ নিবন্ধন, সার্বভৌমত্ব। বলার আগেই স্যার আমাকে বলেন যে আচ্ছা আপনি আসতে পারেন। তো আলহামদুলিল্লাহ আমার ভাইবা অনেক সুন্দর হয়েছে। তো আমি আশাবাদী এবং দৈনিক শিক্ষা.com-কে অসংখ্য ধন্যবাদ লাইভ করে, এবং আমি এই লাইভগুলো দেখে অনেক উপকৃত হয়েছি। তো আপনারাও এখানে ভয়ের কিছু নেই। তো প্রথমে একটু আমিও নার্ভাস ছিলাম, তো তারপর আস্তে আস্তে ভয় কেটে গেল এবং ইনশাল্লাহ আমার ভাইবা অনেক ভালো হয়েছে। ধন্যবাদ আপনাদের।